ফ্রেন্ড হাসিব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনারা এই ধরনের একটি আইকন তৈরি করতে পারেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। ফটোশপ দ্বারা অনেক ধরনের আইকন তৈরি করা যায়। আমরা অনেকে মনে করি যে ফটোশপ দিয়ে হয়তো ছবির কাজ ছাড়া অন্য কোনো কাজ হয় না, যে আসলে ভুল কথা। ফটোশপ দিয়েও সব ধরনের ডিজাইনই করা সম্ভব। কিছু কিছু ডিজাইন ইলাস্ট্রেটর মাস্ট বি দরকার পড়ে, সেই সব ক্ষেত্রে ফটোশপ ইউজ করা হয় না। বাদ বাকি ক্ষেত্রে ইলাস্ট্রেটর ফটোশপ আমি মনে করি অনেকটা একই। কারণ ইলাস্ট্রেটরে ভেক্টর নিয়ে কাজ করা হয়, ফটোশপেও সেই ভেক্টরাইজ কাজ করা যায়। ফটোশপে রাস্টারও কাজ করা যায়, কিন্তু রাস্টার ইলাস্ট্রেটরে তেমন একটা কাজ করা যায় না। ভেক্টর বলতে বোঝায় আমরা যেটা প্যাথ ফাইল পাই পেইন্ট টুল দিয়ে, আমরা যেটা করি সেটা শেপ টুল, পেইন্ট টুল এইগুলো দিয়ে ভেক্টর কাজ করা যায়। কিন্তু ইলাস্ট্রেটর একটু ফিনিশিং ভালো হয়, সেক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটর দিয়ে যে আউটপুট পাবো ফটোশপ দিয়ে আমরা সেই একই আউটপুট পাবো। সো বিষয়টা হচ্ছে কাজ। ওকে, চলুন আর বেশি কথা না বাড়িয়ে এটি একটি আইকন ক্রিয়েট করেছি। এটা আপনারা সম্ভবত এই আইকনটার সাথে পরিচিত আছেন যারা আইফোন ইউজ করেন। আইফোনের ফটোসের আইকনটা এটা, ফর গ্যালারি, গ্যালারির আইকনটা এটা। সো চলুন দেখি কিভাবে এটা তৈরি করেছি। খুব সহজে আমি আইকনটি ক্রিয়েট করেছি। সো ফার্স্ট আমি ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট নিব। ওয়াইড দিলাম 1280 এবং হাইট দিলাম 720 পিক্সেল। জাস্ট ওকে করলাম। ওকে, দেন আমি জাস্ট এখানে একটা কালার সিলেক্ট করে নিয়ে একটু ব্যাকগ্রাউন্ডে একটু গ্রে কালার অ্যাপ্লাই করলাম। ওকে, নাও যে কাজটি করব সেটি হচ্ছে একটি ডার্ক কালার সিলেক্ট করলাম, গ্রে কালার, ডার্ক গ্রে কালার। ওকে, দেন এখান থেকে আমি চলে যাব রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। জাস্ট একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটা অপশন আসছে দেখুন। সো এখান থেকে আমি রেডিয়াসটা 64 দিয়ে দিই। সবগুলো রেডিয়াসটা 64। আমরা পরে দিলেও হতো, কোনো ব্যাপার ছিল না। এখন যে কাজটি করবো, ওয়াইড হাইট আমি সিলেক্ট করে আসবো। ওয়াইডটা দিব আমি 170 এবং হাইটটা দিব আমি হাইটটা দিব 260 260। জাস্ট ওকে করলাম। এই যে ওকে, এটা জাস্ট আমি রাউন্ড কর্নারটা যতটুকু পেয়েছি ততটুকু আমি ফুলফিল রাউন্ড পাইনি। সো আমি একটু বেশি রাউন্ড করার জন্য আমি এখানে চলে যাবো। যে জাস্ট এই যে প্রপার্টি অপশনটা দেখছেন, এখানে দেখেন সব ধরনের অপশন আছে। এখানে সেই রাউন্ডের 64 পিক্সেল দিয়েছিলাম সেটি আছে। সো এখান থেকে জাস্ট আপনি টানলে অটোমেটিক এটা রাউন্ডে পরিণত হবে। সো আমি এখান থেকে টোটাল রাউন্ড কমপ্লিট করে দিব। ওকে ওকে, নাও যে কাজটি করবো, এই আইকনটি আমি ডুপ্লিকেট করব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার। ওকে, দেন সেটাকে শিফট ক্লিক করে ড্র্যাগ করে টান দিব নিচে, জাস্ট এই পর্যায়ে রাখি। এবার একটু আমি গ্যাপ দিব, একটু স্পেস দিব মাঝখানে, দুইটার মাঝখানে। সেটার জন্য আমার যেটা করতে হবে, শিফট ক্লিক করে ধরে অ্যারো কিতে ক্লিক করব 1 2, দেন শিফট ছেড়ে দিয়ে 1 2 3। ওকে, নাও একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। এবার যে কাজটি করব, এই দুইটাকে আমি ডুপ্লিকেট করব। রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার। ওকে, কন্ট্রোল টি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি অথবা এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, জাস্ট রাইট ক্লিক করে 90 ডিগ্রি ক্লকওয়াইজ। ওকে, দেন আবার এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট লেয়ার। ওকে, দেন এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম। এবার জাস্ট 45 ডিগ্রি ঘুরবে, অ্যাঙ্গেল হবে। সো আমরা এখান থেকে দিয়ে দিই 45। ইয়েস, দেন আবার ডুপ্লিকেট, কন্ট্রোল টি। এবার আমরা শিফট চাপ দিয়ে ইচ্ছা মতো ঘুরিয়ে দিতে পারি। দেন ওকে, দেন এখানে আমাদের অনেক টোটাল আউটপুটটা আমরা নিয়ে আসলাম। এই লেয়ারগুলো আমার কাজ করেছি। একটু ছোট করে নিই। ওকে, না এখন কালার দেওয়ার অপশন, এটি হচ্ছে আমার এই লেয়ারটা। এটাকে আমি যে কালার দিব, ডাবল ক্লিক করে আমার কালারটা আগেই সোর্স প্যানেলে আমি সাজিয়ে নিয়েছি। প্রথমে একটু পিঙ্ক মিষ্টি কালার, আমি পিঙ্ক টাইপের মিষ্টি কালার। জাস্ট এটা কালার কোড হচ্ছে FE6
74C। ওকে, দেন 2 নাম্বারটা হচ্ছে এই লেয়ারটা আমি হচ্ছে ওকে উপরে এই লেয়ারটা, এটাকে আমি ডাবল ক্লিক করে জাস্ট কালারটা অ্যাপ্লাই করব। ওকে, এটা একটু ইয়েলো কালার, দেন ওকে এই কালারটা, দেন এই কালারটা, এই কালারটা, এইভাবে আমরা কালারগুলো অ্যাপ্লাই করব। আপনার মতো কালারগুলো ইচ্ছা করলে দিতে পারেন। এই যে কালার কোডগুলো এখান থেকে আপনি কপি করে আবার পেস্ট করতে পারেন। কালার কোড এখানে দিতে হবে। ওকে, নাও আমরা মোটামুটি আইকনগুলা পেয়ে গেছি। এখন যে কাজগুলো করব সেটি হচ্ছে টোটাল লেয়ারগুলা আমি এখন সিলেক্ট করে নেব। শিফট ক্লিক করে আমি লেয়ারগুলো সব সিলেক্ট করে নিলাম। এরপর যে কাজটি করতে হবে, নর্মাল থেকে মাল্টিপল অপশনটা সিলেক্ট করে দেব। জাস্ট এই যে ব্লেন্ডিং অপশন থেকে মাল্টিপল। ওকে, হ্যাঁ ডার্কেন আছে, আপনাকে সিলেক্ট করতে হবে মাল্টিপল। ওকে, নাও এই অপশন এই আইকনগুলো পাওয়া গেছে। এখন আমি এটাকে কন্ট্রোল জি তে গ্রুপ করে নিব। গ্রুপে ক্লিক করতে পারি। জাস্ট আমি একটা রিনেম করে দিলাম। এবার যে কাজটি করবো, আমি এখান থেকে ইলিশ টোটালটা নিব। ইলিশ টোটালটা একটা হোয়াইট লিপসের মধ্যে নিয়ে নিব। ওকে, ইলিশটাকে আমি টান দিয়ে নিচে নিয়ে আসবো এবং আমি টোটাল শেপগুলো লিপসের মাঝখানে নিয়ে আসবো। সো এখানে ক্লিক করলাম, লিপসের উপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করে জাস্ট এই লেয়ারের উপর ক্লিক করলে এরিয়াটুকু সিলেক্ট হয়ে যাবে। দেন আমি কালার শেপটা সিলেক্ট করব জাস্ট। ওকে, নাও আমাদের আইকনটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো আশা করি সবাই বুঝতে পারছেন আমি কিভাবে এত সহজ আইকনটা করেছি। জাস্ট শেপগুলোকে আমি কালার কম্বিনেশন করার পরে এখান থেকে শেপগুলোর মোডটা আমি সবগুলো সিলেক্ট করে মাল্টিপল করে দিব। এইভাবে আপনারা আপনাদের যে কোনো ধরনের ক্রিয়েটিভ আইকন নিজেরা প্র্যাকটিসের জন্য তৈরি করতে পারেন। এগুলো প্র্যাকটিসের জন্য খুবই ভালো। প্র্যাকটিস করার ক্ষেত্রে নতুন নতুন জিনিস তৈরি করা অবশ্যই জরুরি। সো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন, আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আমাকে আরও ভালো কাজ করার জন্য তৌফিক, আরও ভালো কাজ করার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো কাজ করতে পারি। সো আশা করি সবাই বুঝতে পারছেন আমি কীভাবে এইটা কাজটা সম্পূর্ণ করেছি। সো সবাই ভালো থাকবেন, আমি আজকে এখান থেকে শেষ করছি।